নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি আলো চ্যাপ্টারের পার্ট 2, অর্থাৎ আজ নেক্সট 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। দেখে নিই কি কি কোশ্চেন আছে। সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে প্রতিসরণের পর আপতিত নির্গত রশ্মিদ্বয়ের মধ্যে কোণ কত? সমান্তরাল কাঁচফলক প্রথমে আমরা ড্র করে নিচ্ছি। সমান্তরাল কাঁচফলক, এটা হলো আমাদের একটা সমান্তরাল কাঁচফলক। দাঁড়াও আমি ভালো করে ছবিটি আঁকার চেষ্টা করি। সমান্তরাল কাঁচফলক কেন বলা হচ্ছে? কারণ উপরের এই বাহুটি এবং নিচের বাহুটি পরস্পর সমান্তরাল। এখানে প্রথমে আলোকরশ্মি আপতিত হলো। আপতিত হওয়ার পর সেটি কাঁচ মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে এগিয়ে যাবে। তারপর সেটি আবার বায়ু মাধ্যমে গেলে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটিকে বলা হয় আপতিত রশ্মি এবং নিচেরটিকে বলা হয় নির্গত রশ্মি। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তাই এর মধ্যেকার কোণ হবে 0 ডিগ্রি। চলে আসি 12 নম্বর কোশ্চেনে। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ I=0 হলে প্রতিসরাঙ্ক কত হবে? আমরা প্রতিসরাঙ্কর ফর্মুলা জানি প্রতিসরণের সূত্র থেকে, μ=sin I বাই sin R। sin I এর ভ্যালু পুট করো, অর্থাৎ sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই sin R। আমরা অঙ্কে sin cos দিয়ে অঙ্ক করি। আমরা জানি sin 0 ভ্যালু 0, যে 0 যদি পুট করি পুরো ভ্যালুটাই আমার 0 হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরাঙ্ক হবে 0। চলে আসি 13 নম্বর কোশ্চেনে। রেটিনার যে অংশে চক্ষু নার্ভগুলি যুক্ত হয় সেটি হলো অন্ধবিন্দু। নেক্সট, এ ও বি মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এ ও মিউ বি হলে এ মিউ বি কত? এই যে লেখাটা লেখা আছে এটার মানে আগে তোমাদেরকে জানতে হবে। লেখাটার মানে হলো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটিকে আরেকটা ভাবেও লেখা যায়, সেটি হচ্ছে মিউ বি এ, অর্থাৎ এই এটা তখন বি এর সামনে চলে যাবে। কিভাবে আমরা লিখব? যেহেতু মিউ বি কথাটা আগে লেখা আছে, অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে লেখা আছে, তাই লিখব প্রথমে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। মোটর গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। চলে আসি 16 নম্বর কোশ্চেনে। হাইপারমেট্রোপিয়া ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, শূন্য মাধ্যমে আলোর বেগ ভি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ওই মাধ্যমের প্রতিসরাঙ্কর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি? প্রতিসরাঙ্ককে আমি এখানে এন দিয়ে লিখলাম। কি লিখব? প্রতিসরাঙ্ক যদি আমি এন দিয়ে লিখি, প্রতিসরাঙ্ক = শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সেই মাধ্যমে আলোর বেগ। এটি হচ্ছে শূন্য মাধ্যমের কথা বলা হয়েছে। ভিটা হচ্ছে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমার চেয়েছে সেই মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ সি বাই ভি হবে আমাদের সঠিক উত্তর, সি বাই ভি। 18 নম্বর কোশ্চেন দেখি কি আছে। প্রিজমে আলোকরশ্মির বিচ্ছুরণে কোন বর্ণের প্রতিসরণ কোণ সর্বাধিক হয়? যে বর্ণের প্রতিসরণ কোণ সর্বাধিক হয় সেই বর্ণের চ্যুতিও সব থেকে বেশি হয়। চ্যুতি হয় বেশি মানে কি? সেই রশ্মিটি সব থেকে বেশি বাঁকে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বেগুনি। কারণ আমরা জানি কি ওপরে আমাদের লাল বর্ণ থাকে এবং সব থেকে নিচে থাকে কি বেগুনি বর্ণ, তাই বেগুনি হবে এখানে সঠিক উত্তর।
নেক্সট, উত্তল দর্পণের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় অপসারী, অভিসারী, সমান্তরাল, অবিন্যস্ত। এর সঠিক উত্তর কি হবে বলো? ধরো এটি একটি উত্তল দর্পণ, ঠিক আছে, সামনে আমি প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম। এবার সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হলো, আপতনের পর কি হবে? প্রতিফলিত হবে, তাই তো? আমরা দেখতে পাবো এই রশ্মিগুচ্ছ একটি বিন্দু থেকে, যেটি দর্পণের পিছন দিকে অবস্থিত, সেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কি বললাম? আপতিত হবার পর দর্পণের পিছনের একটি বিন্দু থেকে সেই রশ্মিগুলি অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাই উত্তল দর্পণের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কি হবে? সেটি হবে অপসারী। নেক্সট, বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ মানে কি দেখব? প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই। এই হচ্ছে আমাদের দুটো মাধ্যম, উপরের মাধ্যমটি হচ্ছে বায়ু, নিচের মাধ্যমটি হলো কোনো তরল। এবার আলোক রশ্মিগুচ্ছ বায়ু থেকে তরলে প্রবেশ করছে, কি করবে? এটি অভিলম্বের দিকে সরে যাবে প্রতিসৃত রশ্মি। চ্যুতিকোণ কথাটার মানে কি হচ্ছে? যদি আমাদের বিভেদ তল না থাকতো তাহলেই আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসতো, তাই তো? দুটো মাধ্যমে বিভেদ তল আছে, প্রতিসরণ হয়েছে এবং আলোক রশ্মিগুচ্ছ আমাদের কি হয়েছে? অভিলম্বের দিকে সরে গেছে। তাহলে চ্যুতি কতটা হয়েছে? চ্যুতি আমার কতটা পথ সরে গেছে সেটি হচ্ছে আমাদের চ্যুতি, অর্থাৎ কতটা বেঁকে গেছে সেটিকে আমরা কি বলবো? চ্যুতি বলবো, তাই তো? এখানে আপতন কোণ কত আছে? আপতন কোণ আছে আমাদের 60 ডিগ্রি। আর এটা কি আছে? প্রতিসরণ কোণ কত আছে? 45 ডিগ্রি। চ্যুতিকোণ কিভাবে বার করব? অর্থাৎ 60 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি আমি বাদ দিই, 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দিই, আমরা কত পাবো? আমরা পাবো 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি হবে এখানকার চ্যুতিকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।